এমসিকিউ এর ক্লাস বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.5 যে কয়েকটা এমসিকিউ আমাদের অনুশীলনীতে দেওয়া আছে আজকে আমরা এগুলো সমাধান করব। যদি আমরা এক নাম্বারটার দিকে তাকাই, এখানে এফ অফ এক্স এর একটা সমীকরণ দেওয়া আছে। এইখানে যদি এক্স এর পরিবর্তে আমি 2 বসাই, এই পুরোটার মান কত বের হবে এটা জানতে চাইছি। খুবই সিম্পল জিনিস। এই সমীকরণটা প্রথমে তুলি, এক্স স্কোয়ার মাইনাসের 4x প্লাসের 4, এখানে এক্স এর পরিবর্তে আমাদের কত বসাই দেবো? 2। তো সব জায়গায় এক্স এর পরিবর্তে 2 বসাও। 2 এর উপরে স্কোয়ার, 4 × 2 প্লাসের 4, 4 হইল 4 দুগুণে 8 হইল, প্লাসের 4 হইল 4 4 8 হইল, মাইনাসের 8, কত পাওয়া গেছে? 0। তো বোঝা গেল যদি আমি এক্স এর পরিবর্তে 2 বসাই সমীকরণের মান বের হইব কত? 0, ঘ নাম্বার। পরেরটা এখানে দেওয়া আছে হাফের সাথে ইন্টু আকারে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার। এটার মান নিচের কোনটা? একটু যদি তুমি খেয়াল করো ভেতরেরটার দিকে একটু যদি তাকাও, এই যে এইটুকের দিকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার, তুমি কি এই সূত্রটা চিনো? এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস ভি হোল স্কোয়ার, এটা আসলে কার সূত্র? 4ab না? এইটুক আমাদের 4ab সূত্র। এইটুকের সাথে একটা হাফ গুণাকার আছে, তো তুমি হাফের সাথে একটু 4ab লেখা দেখো তো কি হয়। 2 এই 4 এর কেটে দিল, 2 রইল, তাহলে অ্যান্সার বের হইল 2ab। তাহলে বোঝা গেল এইখানে যেই মানটা দেওয়া আছে এটা মূলত আমাদের 2ab এর মান। 2ab কয় নাম্বার আছে? গ নাম্বারে। 3 নাম্বারটা x প্লাসের 2/x সমান 3 হলে এইটুকের মান জানতে চেয়েছে। খুবই সিম্পল জিনিস, মান নির্ণয়ের মতো। এটা তো আমাদের দেওয়া আছে নাকি? তো লিখে দিলাম x প্লাসের 2x, এটার মান 3 দেওয়া, আর বের করতে বলছে এটারে x কিউব প্লাসের 8/x3। এক্স কিউব লিখে দিলাম, এখানে এটার পরিবর্তে আমি 2 লিখতে পারি, এক্স এর লিখলাম, পুরোটার উপরে আমি হোল কিউব দিয়ে দিলাম। তাহলে আমাদের কি a কিউব প্লাস বি কিউবের সূত্র হয়েছে না? আর সূত্রটা কি? সূত্রটা হইতেছে a প্লাসের ভি হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাসের ভি। এই তো নাকি? এটার মান অলরেডি আমাদের জানা আছে 3 এর উপর কিউব, উপরের এক্স নিচের এক্স কাটা, 3 দুগুণে কত হইল? 6, এটাই তো এটা। তো এটার মানও 3 এর কিউব কত? 27, 3 6 কত হইল? 18। যদি আমি 27 থেকে 18 বাদ দিয়ে দিই কত থাকে? 9। তাহলে উত্তর আমাদের কত? 9। কয় নাম্বারে আছে? 9 আছে আমাদের গ নাম্বারটাতে। বুঝতে পারছি? 4 নাম্বার এখানে দেওয়া আছে p⁴ প্লাসের p² প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। আমরা যে প্রশ্নটা দেওয়া আছে ওটা একটু কী করতেছি? উৎপাদকে বিশ্লেষণ। তো একটু উৎপাদকে ভাঙাই। দেওয়া আছে আমাদের p⁴ প্লাসের p² প্লাসের একটা 1, এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ জানতে চেয়েছে। এটার স্কোয়ার আগে ভাঙাই দিলাম, 1 স্কোয়ার আগে ভাঙাই দিলাম, তো a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার হয়েছে। মাঝে যদি কোনোভাবে আমি একটা 2ab আনতে পারি তাহলে কি আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায় না? দেখো এই যে a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, মাঝে আমি দিয়ে দিলাম 2ab, তাহলে এটা আমাদের a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। কিন্তু অঙ্কে তো ব্যালেন্সও করতে হইব, এটা থেকে এটা হয় ঠিক আছে, এটা থেকে এটা হয় ঠিক আছে, কিন্তু এখানে পি স্কোয়ার ছিল একটা, আমাদের হয়ে গেছে 2টা। তো একটা যেহেতু বেশি হয়েছে বাদ দিয়ে দাও, 2টা ছিল একটা বাদ দিয়ে দিয়েছে, আগেরটার মতো হয়ে গেছে। এটা কার সূত্র? এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, পি স্কোয়ার। এবার খেয়াল করো এখানে কিন্তু আবার আরেকটা সূত্র হইতেছে। এটা যদি তুমি a চিন্তা করো এর উপর স্কোয়ার, ভি যদি চিন্তা করো ভি এর উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবার a প্লাসের ভি, আরেকবার a মাইনাসের ভি। একটু সাজাই লিখে দেই, পি স্কোয়ার প্লাসের পি প্লাসের 1, পি স্কোয়ার মাইনাসের পি প্লাসের 1। দেখো তো এটা কয় নাম্বারে দেওয়া আছে? পি স্কোয়ার প্লাসের পি মাইনাসের 1, পি স্কোয়ার মাইনাসের পি প্লাসের 1। দেখো তো এটার সাথে মিলে না? এটার সাথে মিলে না, ক নাম্বার বাদ। ক নাম্বারে এটা মিলছে, এটা মিলে নাই। তারপরে এটা দেখি, এটাতে 1 মাইনাস একটা তো না, এখানে 1 প্লাস আছে, 1 প্লাস আছে, শুধু পি একটাতে প্লাস আর একটাতে মাইনাস, এরকমটা আমাদের খুঁজে বের করতে হইব। তো এটা আছে কয় নাম্বারে? ঘ নাম্বারে। পি স্কোয়ার প্লাসের পি প্লাসের 1, পি স্কোয়ার মাইনাসের পি প্লাসের 1, শেষ। এবার 5 নাম্বারটা এক্স এর মান দেওয়া আছে, আমাদের কাছে এক্স স্কোয়ারের মান জানতে চাওয়া হয়েছে। এক্স এর মানটা তুলি, এক্স এর মানটা তারা দিয়ে দিছে কত? এক্স এর মান দিয়ে দিছে 2 মাইনাসের √3। এক্স এর মান এটা ছিল, তো এক্স এর উপরে স্কোয়ার করে দিলাম, এটার উপরে স্কোয়ার হয়ে গেল। মূলত আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? এক্স স্কোয়ারের না, এই জন্য বর্গ করে দিছি। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাসের 2ab, এই যে a, এই যে v, প্লাসের v
তারপরে একটা স্কোয়ার, 2 এর বর্গ 4, 2 দোকানে 4, 4-এর সাথে √3, রুটের স্কোয়ারে কাটা 3, 4 আর 3 যোগ করলাম কত হয়ে গেল 7, মাইনাসের 4√3, 7 মাইনাসের 4√3 কয় নম্বরে আছে? 7 মাইনাসের 4√3 খ নম্বরে। এবার 6 নম্বর আবার f(x) এরটা দেওয়া, কিন্তু এইখানে f(x)-এর এইখানে x এর মান কত বসালে পুরোটার মান 0 আসবে এটা জানতে চেয়েছে। উপরেটা যেমন বইলে দিছিল আমাদের x এর পরিবর্তে 2 বসাইতে হইব, তাহলে f(x) এর মান কত বের হয় এটা জানতে চেয়েছে। আর এইখানে বইলেই দেওয়া হয়েছে f(x) এর মান 0 বের হইব, তাহলে x এর মানটা কত বের করো। তো এটা তুমি ভাঙাইবা, এই যে এখানে যে জিনিসটা দেওয়া আছে x² - 5x + 6, এটার ভাঙাও, তাইলেই সমাধান বের হয়ে যাব। তো এটা একটু ভাঙাই দেখি কি বের হয়। x² - 5x + 6, এটা আমাদের f(x) কিন্তু। তো এটা একটু যদি ভাঙাই, x² বুঝে যেতেছে এটা একটা মিডল টার্ম, 6 এর ভাঙায় দুইটা সংখ্যা বের করতে হইব যাদের যোগ করলে 5 হয়ে যায়। তো 3 দুগুণে কত 6, এখানে লিখে দিলাম 3x, এখানে লিখে দিলাম 2x প্লাস এর একটা 6, x কমন নেওয়া হইলো, তো এখান থেকে গেল x - 3, -2 কমন নিলাম, আবার x - 3, এখানটাতে x - 3 পাইলাম, আর এখানটাতে পাওয়া গেল x - 2। তারা বলছিল f(x) এর মান 0 দেখাইতে হইব, এটাই কি f(x) না? তাহলে বুঝা যায় এটার মানও কত 0। তো x - 3 এটার মান 0, x - 2 এটার মান 0, এখান থেকে x এর মান পাওয়া গেল 3, এখান থেকে x এর মান পাওয়া গেল 2, তো অ্যান্সার হইতেছে 2 আর 3। 2 আর 3 দেখো তো কয় নাম্বারে আছে? 2 আর 3 আছে আমাদের ক নাম্বারে, তো অ্যান্সার শেষ। 7 নাম্বারটা আমাদের 9x² দিয়ে দিছে প্লাস এর 16y² দিয়ে দিছে, এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে তা জানতে চাওয়া হয়েছে। পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার আগে সাজায় দেখাইতে হইব। তো দেখি কিভাবে হোল স্কোয়ার বানানো যায়। হোল স্কোয়ার বানানোর একটা ট্রাই দিই। কী দেওয়া আছে আমাদের এখানটাতে? 9x² প্লাস এর 16y², এদের যদি একটু ভাঙাই, এটার কিন্তু 3x হোল স্কোয়ার লেখা যায়, এটারও চাইলে কত লেখা যায় 4y হোল স্কোয়ার। বুঝতে পারছি তো? এখন একটু খেয়াল করো তো, a² + b² হয়ে গেছে না? a² + b²-এর আমরা মনে হয় দুটো সূত্র জানি, প্লাসের একটা মাইনাসের একটা, তো এখানে প্লাসেরটা অ্যাপ্লাই করি। a + v হোল স্কোয়ার মাইনাসের 2ab, এটি তো লেখা লাগে, তো লিখে দিলাম 2ab। দেখো তো বিষয়টা বুঝছো কিনা? 3x প্লাস এর 4y তার উপরে একটা হোল স্কোয়ার, এখানে পাওয়া গেছে কত? 3 দুগুণে 6, 4 6 কত হইল 24, সাথে আছে x y। আমরা জানি এই জিনিসটা পাইছি, এটা কি মূলত এটা থেকে পাইছি না? এটা থেকেই তো পাইছি নাকি? তো এখন যদি এটা এই পাশে মাইনাস আছে তার জন্য ওই পাশে পাঠাই দিই। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি এইটা থেকেই মূলত এই সবগুলি পাইছি, তাহলে আমি লিখতেই পারি 9x² প্লাস এর 16y² সমান এটা। এখন এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি প্লাস হয়ে যাব না? তো প্লাস করে একটু আনি। 9x² প্লাস এর 16y² প্লাস এর 24xy সমান 3x প্লাস এর 4y হোল স্কোয়ার। এই দুজন তো সমান নাকি? এই জন্য তো মাঝে একটা কি সমান চিহ্ন আছে নাকি? আর তারা আমাদের বলছিল এইটুকের সাথে কত যোগ করলে পুরো জিনিসটার পূর্ণবর্গ আকারে সাজানো যায়। তো কতটা যোগ করলে? 24xy যোগ করলে। বুঝতে পারছি? অ্যান্সার কত হইব? 24xy। 24xy কই আছে আমাদের গ নাম্বারটাতে। শেষ। এবার এই দিকটাতে আমাদের উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপকের হেল্প নিয়ে আমাদের সমাধান করতে হইব। দেখি প্রশ্নে কি দেওয়া আছে। x⁴ মাইনাস এর x² প্লাস এর 1 সমান 0 হলে নিচের 8 থেকে 10 পর্যন্ত উত্তর করতে বলছে। তো 8 নাম্বারটার দিকে প্রথমে তাকাই। x² প্লাস 1/x² এর মান কত? একদম সহজ জিনিস, উপর x⁴ মাইনাস এর x² প্লাস এর 1 লেখা হইলো, এখানটাতে 0। এটা আমাদের পাওয়ার দিক দিয়ে সবচেয়ে বড়, এটা দ্বিতীয় পজিশনে, এর মধ্যে কোনো পাওয়ার নাই, তাহলে এটা সবচেয়ে ছোট। দ্বিতীয় পজিশনে যে আছে তার ওই পাশে একটু পাঠাই দাও তো। এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? প্লাস। এই তো ধর এর সাথে কিছু নাই, তাহলে 1 তো আসেই, মানে এর সাথে কিছু গুণাকারে নেই, 1 তাহলে গুণাকার আছে ধরে নিলাম। এটা এই পাশে 1-এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাব? ভাগ হয়ে যাব। তো তার আমি নিচে এনে দিলাম, মানে ভাগ করে দিলাম। এখান থেকে এটা এখানে এসে পড়ছে, শুধু একটা 1 রয়েছে, বাকিও চাইলে সাইড নোটও দিতে পারো। মূলত এটা আমরা করতেছি MCQ, যত শর্টকাটে করতে পারো। তো সাইড নোটের দরকার আছে কি নাই তুমি নিজেই বুঝছো। এখন যদি একটু আলাদা করে দেই, আলাদা করলে মূলত অ্যান্সারটা হয়ে গেছে। x² প্লাস এর 1/x², নিচের হরের সাথে লব যদি এরকম একাধিক পদ বিশিষ্ট হয় আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো x⁴ এর সাথে একবার x² লিখছি, 1 এর সাথে একবার x² লিখছি,
কাইটা দিলে এখানে রইল এক্স স্কোয়ার, তো ফাইনালি আমাদের অ্যান্সার বের হইলো এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। বুঝছি? এটার মান তাহলে কত 1 কয় নম্বরে আছে? গ নম্বরটাতে। শেষ। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 1 জানছি। এখন এটার হেল্প নিয়ে আমরা ইজিলি আবার 9 এর অ্যান্সার বের করতে পারি। তো একটু 9 এর দিকে তাকাই, আমরা এটার হেল্প নিতেছি, মাথায় রাখলাম যে এটার মান আমরা কত বের করছি, এটার মান বের করছি আমরা 1, এটার মান বের করতে চাইতেছি। একটু লিখি এক্স স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ারের মান জানছি আমি 1। আমার প্রয়োজন এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। তো এটা সূত্র করো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab। চিনছি না সূত্রটা? এটা আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab। এটা কেটে দিলাম, এটা এই পাশে মাইনাসের আছে, ওই পাশে গেলে প্লাসের হয়ে যাব। তাহলে এক্স প্লাসের 1/x এর মান 1 প্লাস এর 2 মানে ফাইনালি 3। এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান কত? 3। এক্স প্লাস 1/x এর মান কত জানতে চাইছে? 3, খ নম্বর অ্যান্সার। এবার কিউবেরটা জানতে চাইছে, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তুমি তো এটার মান জানো না, এক্স প্লাস 1/x এর মান মানে হোল স্কোয়ারের মান তুমি 3 জানো। এদিকটা আমরা লিখি এখানে 10 নম্বরের জন্য এইটুকুর আবার আমরা হেল্প নিতেছি। এক্স প্লাসের 1/x তার উপর একটা কি হোল স্কোয়ার, এটার মান জানছি আমি কত 3। তাহলে এটা যদি রুট করে দিই তাহলে অবশ্যই এক্স প্লাস 1/x এর মান আমার জানা হয়ে গেল। এখন এটা ব্যবহার করে এটাকে বের করতে পারবো না? অবশ্যই পারবো। সূত্র করি, এ কিউব প্লাস ভি কিউব। সূত্র কি? এ প্লাসের ভি হোল কিউব মাইনাস এর 3ab ইন্টু এ প্লাসের ভি। এটা কাটা, এটার মান কত জানছি? √3। তার উপরে কিউব দিয়ে দিলাম 3। এটার মান কত জানছি? √3। √3 কিউব করলে কত হয়? 3√3। এখানেও আছে 3√3, বাদ দিলে কত থাকে? 0। তাহলে অ্যান্সার আমাদের কত হইব? অ্যান্সার হইব আমাদের ঘ নাম্বার 0। বুঝছি তো? খুব ইজি জিনিস দেওয়া। এরপরে আমরা 11 নম্বর দিকে যেতেছি। এটা আসলে একদম একটা ইজি ক্লাস ছিল, যেহেতু আমাদের কোর্সে আমরা কোনো অধ্যায়ের কোনো অঙ্কই মিস দিই নাই, এই জন্য আমরা সব করাই নিতেছি। তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, যেটাতে একদম পুরো গণিত বইয়ের সমাধান পাইবা, সাথে বোর্ড প্রশ্ন, এমসিকিউ, সিকিউ যা যা লাগে সব, তো তোমরা ডিসক্রিপশনটা চেক করতে পারো বা কমেন্ট বক্সটা দেখতে পারো। ওইখানে আমাদের কোর্সের অ্যাডমিশন ফর্মটাও দেওয়া আছে, এবং এর নিচে যদি কোর্স সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থেকে থাকে, এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার আছে, যদি ভর্তি হতে চাও নক করতে পারো। এরপরে কত পর্যন্ত শেষ করছি? 10। 11 নম্বর দিকে তাকাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 9 দেওয়া আছে, এ বি এর মান 3 দেওয়া আছে। এখান থেকে 1টা 2টা 3টা কোনটা আমাদের সঠিক উত্তর জানতে চাই, তাহলে একটু চেক করতে হবে, একটু বড় হইব। তো প্রথমে আমরা 1 নাম্বারটা সঠিক কিনা একটু চেক করি, মানে এই যেটা সঠিক কিনা একটু চেক করতেছি। কি দেওয়া আছে? a মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটু সূত্র করে দাও তো। এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের হইব এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার যদি একত্রিত করে লিখে দেই, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও কিন্তু আমার জানা আছে 9, মানে এই যে দুজনের চিন্তা করলাম একসাথে, তো এটার মান 9 আর মাইনাসের 2ab। 2 লিখলাম, ab এর মান কত? ab এর মান দেওয়া 3। 9 এখানে হইল 6, তাহলে অ্যান্সার কত জানছি? 3। তাহলে বোঝা গেল a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? 3। a মাইনাস বি হোল স্কোয়ারের মান 3, 1 নাম্বার ঠিক আছে। এবার প্লাসেরটা জানতে চেয়েছে, সেম প্রক্রিয়া, a প্লাসের ভি হোল স্কোয়ার। এটারও তো সূত্র আছে নাকি? এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এ স্কোয়ার ভি স্কোয়ার একসাথে লিখে 2abটা একটু পরে লিখি, তাহলে মান বসাইতে ইজি হইব। এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান 9 প্লাস 2 এর মান 2, এ ভি এর মান 3, তাহলে 3 দুগুণ ডাইরেক্ট 6 লিখে দিই। এখানে কত পাওয়া গেল? 15। তাহলে এ প্লাস ভি হোল স্কোয়ারের মান 15, এটাও ঠিক আছে। এবার এটা এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা তো আরও সহজ দিয়ে দিছে। এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান 9, মানে যেটুকের মান হইতেছে কত? 9 প্লাস এ ভি, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, মানে বলতে পারো এ ভি এর যে মান এটার উপর স্কোয়ার দিয়ে দিলেই হইব, মানে 3-এর উপর স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার কত? 9 হইব। তাহলে 9 যোগ 9 মানে কত? 18। তাহলে দেখা যায় এটাও ঠিক আছে। তাহলে আমাদের নিচের কোনটি সঠিক উত্তর? নিচের সঠিক উত্তর ঘ নাম্বার, 1 2 3। 12 নম্বর, এইখানে দেখি 12 নম্বর কি দিয়ে দিছে। 3a টু দি পাওয়ার 4 মাইনাসের 6a টু দি পাওয়ার 4 প্লাসের 3a প্লাসের 14 একটি বীজগাণিতিক রাশি হলে রাশিটির চলক এ। এইখান থেকে চাই তুমি 3 রে কিন্তু চিনো, 3 মানে 3টাই বোঝায় নাকি? 6 মানে 6ই। এখানে অজানা রাশি কোনটা? এই যে এ, এর মান কত তুমি কি জানো? যেই জিনিসটার মান তুমি জানো না, আমাদের সমীকরণে যে জিনিসটার মান অজানা থাকে তার আমরা কি বলি? চলক বলি। তো এখানে চলক অবশ্যই এ, এটা আমাদের ঠিক আছে। রাশিটির মাত্রা 5, এই মাত্রা জিনিসটা কি? মাত্রা মানে পাওয়ার বা ঘাত। এখানে সবচেয়ে বড় মাত্রা কি?
4 নাকি 5? সবচেয়ে বড় অবশ্যই 5। যেটা সবচেয়ে বড় মান বা সবচেয়ে সূচকীয় বড় মান বা ঘাত, ওইটার আমরা কি বলি? ওই সমীকরণের মাত্রা বলি। তাহলে এটা অবশ্যই একটা 5 মাত্রার সমীকরণ। ঠিক আছে। a⁴ এর সহগ 6, সহগ মানে সাথে যেটা গুণাকারে থাকে, যেমন a⁴ এর সাথে এখানে কত গুণ আছে? 6। তাহলে অ্যান্সার ঠিক আছে? আসলে কি ঠিক আছে না? আমাদের সহগের সাথে চিহ্নটারও বলে দিতে হইব। এখানে শুধু 6 লিখছে, যদি মাইনাসের 6 লিখতো তাহলে আমাদের এটাও সঠিক হইতো। যেহেতু এখানে শুধু 6 লিখছে তাহলে এটা আমাদের সঠিক না। তাহলে অ্যান্সার হবে আমাদের 1 আর 2। 1 আর 2 কয় নম্বরে আছে? 1 আর 2 আছে ক নম্বরে? এটা আমাদের সঠিক। পরেরটা এটা করলেই হয়তো শেষ। p³ - 1/64 এর উৎপাদক, এটার একটু উৎপাদকে বিশ্লেষণ করি, তাইলে বিষয়টা সবচেয়ে ক্লিয়ার হয়ে যাব। এটার একটু উৎপাদক বিশ্লেষণ করে দেখতে বলছে নিচের কোনটা এর উত্তর, মানে কোনটা এর উত্তর। এটা একটু ভাঙাই। p³ - 1/64। আচ্ছা 64 যেই কথা তুমি হয়তো স্পষ্টভাবেই জানো, 64 যেই কথা 4³ একই কথা, তো একবারই লেখা দেই 1/4^3। যেহেতু উৎপাদকের কথা বলছে, এখানে কোনো মান টান কিছুই দেওয়া নেই, তাহলে তুমি উৎপাদকের সূত্রটা করো। a³ - v³ এর উৎপাদকের সূত্রটা কি? a³ - v³ এর উৎপাদকের সূত্র হইতেছে a - এর v ইন্টু a² প্লাস এর av প্লাস এর v²। তো সূত্রটা অ্যাপ্লাই করো। এটা তোমার a, এটা তোমার v। সূত্রের মধ্যে লিখতে হবে a মাইনাস v, তারপর লিখতে হবে a², p এর উপর স্কোয়ার প্লাস এর av লিখতে হইব। a মানে কত? a মানে আমাদের p, আর v মানে 1/4। তারপর হচ্ছে প্লাসের v², তাহলে এই যে 1, তার উপর কি দিয়ে দিলাম? স্কোয়ার। এখানে পাওয়া গেল p মাইনাসের 1/4, এখানটাতে পাইলাম p²। একটু যদি সাজাই লিখি, আমাদের p চলে যাবো উপরে, 4 নিচে, এখানে হইব 1 আর এখানে হইব 16। তো তাকায় দেখি তো এই টাইপের কোনো অ্যান্সার আমাদের এইখানটাতে আছে কিনা। p - 1/4, হ্যাঁ আছে, তাহলে আমাদের এটা সঠিক। এটার দিকে তাকাই, p² p/4 1/8, না 16 হলে ঠিক ছিল, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। এটার দিকে তাকাই, p² এই যে আছে, p/4 আছে, 1/16 আছে, তাহলে আমাদের অ্যান্সার 3। 1 আর 3, 1 আর 3 কই আছে? 1 আর 3 আছে আমাদের খ নম্বরে, তাহলে আমাদের সঠিক উত্তর খ নম্বর। বুঝতে কি পারছি? শেষ হইল কিন্তু। এখন এর আগের ক্লাসগুলি, পরের ক্লাসগুলি সব যদি পাইতে চাও, আমাদের কোর্সটা এখন অ্যাভেলেবল আছে। কোর্সের কিছু অফারও আছে, যেগুলো তোমরা ডিসক্রিপশনে গেলে দেখতে পারবা, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো। স্ক্রিনে হয়তো নাম্বারটা পাইতেছো, বাইরে ছাড়া তোমরা আমাদের ডিসক্রিপশনেও পাইবা, আমাদের কমেন্ট বক্সেও পাইবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে।